হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি আলোচনা করব জীবনমুখী বাংলা গানের বিশ্ব সেরা গায়ক নচিকেতার জীবনী সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। নচিকেতা চক্রবর্তী একজন বিদ্রোহী গায়ক হবার পাশাপাশি তিনি গীতকার, সুরকার এবং প্লেব্যাক গায়ক, যার গানের মধ্যে বাস্তবতা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তিনি আধুনিক বাংলা গানের জীবনমুখী ধারার এক অগ্রগণ্য শিল্পী। ৯০-এর দশকে বাংলা গানের ধারাকে বদলে তিনি নতুন ধারায় সৃষ্টি করেছিলেন। তিনি সে সময়ের একমাত্র গায়ক যার লেখনীতে এবং কণ্ঠে ফুটে উঠেছিল সমাজ ও সভ্যতার কুসংস্কারের বিরোধিতা, অন্যায় ও অত্যাচারের হিসেবের সাথে অনৈতিকতার বিচার। নচিকেতার এই বাস্তববাদী গান আজও সচেতন শ্রোতামহলের কাছে অনেক জনপ্রিয়। নচিকেতা চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে 1964 সালের 1 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন, কিন্তু তার সার্টিফিকেট অনুযায়ী 1965 সালের 1 সেপ্টেম্বর তার জন্ম তারিখ হিসেবে গণ্য করা হয়ে থাকে। নচিকেতার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের বরিশালের ঝালকাঠি জেলার কাটলিয়া উপজেলার চেতলিরামপুর গ্রামে। নচিকেতার মাতা ছিলেন উমাদেবী চক্রবর্তী এবং পিতার নাম সখারঞ্জন চক্রবর্তী। নচিকেতার পিতা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি যুক্ত ছিলেন অনুশীলন সমিতির সাথে। পরবর্তীতে যোগদান করেন অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে। নচিকেতার ঠাকুরদাদা ছিলেন ললিতমোহন চক্রবর্তী। নচিকেতার পরিবার 1946 সালের আগে ভারতে এসেছিলেন। নচিকেতার বয়স যখন মাত্র 19 বছর, তখন তিনি তার বাবাকে হারান। শুরু হয় তার জীবন সংগ্রাম। সেই সময় নচিকেতা উত্তর কলকাতার শ্যামবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের ছাত্র ছিলেন। নচিকেতা ছোটবেলা থেকেই গান লিখতেন, সেই সঙ্গে নিজের মতন করে গান চর্চা করতেন। মূলত প্রেম, নারী, রাজনীতি, প্রতিবাদ এবং শ্রমজীবী সাধারণ মানুষের না বলা কথাগুলোই ছিল নচিকেতার গানের মূল বিষয়। সে কারণেই তিনি জীবনমুখী গায়ক হিসেবে সুপরিচিত। প্রায় 3 দশক ধরে নিজের গান এবং লেখার মাধ্যমে প্রেম থেকে বিপ্লব সমস্তই একই সূত্রে বেঁধেছিলেন তিনি। পুঁথিগতভাবে কোনো সঙ্গীত গুরুর কাছে গান না শিখেই তিনি বাংলার শ্রেষ্ঠ গায়কদের মধ্যে আজ একজন। নচিকেতার এই বাঙালির সেরা গায়ক সম্মানটি পাওয়া ততটা সহজ ছিল না। প্রথম দিকে তাকে অনেক জীবন সংগ্রাম করতে হয়েছিল। তিনি কখনো করেছিলেন যাত্রা দলের সাথে মিউজিক, কখনো বা করেছেন বাংলা ধারাবাহিকের মিউজিকের পরিচালনার জন্য স্টুডিওতে ঘুরে বেড়ানো। কিন্তু তার সমস্ত চেষ্টায় যখন বৃথা, তখন তিনি তার খারাপ সময়ের অভিজ্ঞতা থেকেই সৃষ্টি করেছেন কালজয়ী সব গান। 90 দশকের গোড়ার দিকের কথা। দীর্ঘদিনের না ছাটা চুল, মুখ ভর্তি দাড়ি, ধনুকের ছিলার মতন ছিপছিপে গড়ন আর আশ্চর্য তীক্ষ্ণ কিন্তু মায়াময় একজোড়া চোখ। পরনে ঢিলেঢালা শার্ট আর স্কিন টাইট জিন্সের সঙ্গে বেপরোয়া চলচলন। বুকের মাঝে আজ তাজা বারুদ নিয়ে হঠাৎ গেয়ে উঠলেন, এই বেশ ভালো আছি। পুরো দেশ যেন কেঁপে উঠেছিল তার এই মিউজিক বোমার তাণ্ডবে। তার গানের প্রতিটি কথা যেন মিসাইল হয়ে উঠেছিল অন্যায়, অবিচার ও শাসনের নামে শোষণের বিরুদ্ধে। সে সময় খেটে খাওয়া বঞ্চিত জনেরা পেয়েছিল তার গানের মধ্যে দিয়ে শক্তি। বেকার যুবকের হতাশা তার গানের মধ্যে দিয়ে পেয়েছিল নতুন ভাষা। সভ্যতার ফাঁপা বেলুনটি ফাটিয়ে স্বপ্নের ফেরিওয়ালা হিসেবে আত্মপ্রকাশ ঘটে যে যুবকটির, তার নাম নচিকেতা চক্রবর্তী। 90 দশকের গোড়ার দিকে মূলত নচিকেতার সৃষ্টি হয়। 1993 সালে তার প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছি প্রকাশিত হয়। এই অ্যালবামটি প্রকাশ পাওয়া মাত্রই দর্শকের মনে তা অভাবনীয় সাড়া পড়ে যায়। মুহূর্তের মধ্যে নচিকেতা চক্রবর্তী হয়ে যান নচিকেতা। এরপর থেকেই শুরু হয় তার সাফল্যের ইতিহাস। পেছনে ফিরে তাকাতে হয়নি কখনো তাকে। নচিকেতার প্রথম অ্যালবামটি ছিল তাৎক্ষণিক হিট অ্যালবামের মধ্যে অন্যতম। প্রাথমিক পর্যায়ে তিনি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তার গান সব বয়সের শ্রোতাকে স্পর্শ করতে পেরেছিল। সে সময় তিনি সঙ্গীতের নিশ্চল অবস্থান পরিবর্তন ঘটিয়ে প্রাচীন ধারাকে পরিবর্তন করেছিলেন। এরপর নচিকেতা সৃষ্টি করতে থাকেন একের পর এক কালজয়ী গান। রাজশ্রী, নীলাঞ্জনা ও ডাক্তার, বৃদ্ধাশ্রম, যখন সময় থমকে দাঁড়ায়,
এছাড়াও তার বেশ কিছু একক অ্যালবাম রয়েছে। কে যায়, কি হবে, চল যাব তোকে নিয়ে, কুয়াশা যখন, আমি পারি, দলছুট, দায়ভার, একলা চলতে হয়, আমার কথা আমার গান, এই আগুনে হাত রাখো, আয় ডেকে যায়, দৃষ্টিকোণ প্রভৃতি। এ পর্যন্ত তিনি ৩০০রও বেশি গান রচনা করেছেন এবং সুর দিয়েছেন। এছাড়াও নচিকেতা চক্রবর্তী একক অ্যালবাম ছাড়াও তিনি যৌথ অ্যালবাম এবং সিনেমায় গান গেয়েছেন। যেমন 1998 সালে মুক্তিপ্রাপ্ত ছবি হঠাৎ বৃষ্টি ছবিতে তিনি সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করেছেন। নচিকেতা বেশ কয়েকটি ছবিতে অভিনেতা হিসেবেও কাজ করেছেন, যেমন কাটাকুটি, খেলাঘর, কে যায়, কুয়াশা যখন। এছাড়াও হিন্দি ছবি ও অন্যান্য ভাষারও বেশ কয়েকটি গান গেয়েছেন। নচিকেতার লেখক হিসেবেও তার জুড়ি মেরা ভার। তিনি বেশ কিছু ছোট গল্প, কবিতা, রাম্য রচনা ও উপন্যাস লিখেছেন। নচিকেতা চক্রবর্তী তার এই অগ্রগণ্য প্রতিভার জন্য তিনি বঙ্গভূষণ, সঙ্গীতভূষণ পুরস্কার এছাড়াও বেশ কিছু সরকারি এবং বেসরকারি সম্মানও পেয়েছেন। সম্প্রতি 2024 সালে নচিকেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মহানায়ক সম্মানও পেয়েছেন। মহানায়ক সম্মানটি পাওয়ার পর নচিকেতা চক্রবর্তী নেট দুনিয়ায় এখন চর্চিত বিষয়। নচিকেতা চক্রবর্তী ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার স্ত্রীর নাম সুমিতা চক্রবর্তী। নচিকেতা চক্রবর্তী এবং সুমিতা চক্রবর্তীর দাম্পত্য জীবনে ধানসিঁড়ি চক্রবর্তী নামে তার এক কন্যা সন্তান রয়েছে। বর্তমান সময়ে এই জীবনমুখী গায়ক এখন গুরুতর অসুস্থ। তার শরীর এখন তার সঙ্গ দেয় না। শরীর ভেঙে গেছে, চোখে মুখে তার অসুস্থতার ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। সঙ্গীতশিল্পী নচিকেতার আরোগ্য কামনা করছেন তার অগণিত ভক্তরা। আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবেন। তিনি রাজনীতি জীবনে টিএমসি দলের সাথে যুক্ত আছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি টিপে অল করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। আপনার জানতে আগ্রহ আছে এমন ব্যক্তির জীবনী যেটা আমার প্লেলিস্টে নেই, আপনি জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেই ব্যক্তির নাম সাজেস্ট করুন। আমি অবশ্যই আপনাকে সেই ব্যক্তির জীবনী সম্পর্কে জানাবো। তা দেরি না করে এক্ষুনি আমার কমেন্ট সেকশনে গিয়ে আপনি সাজেস্ট করুন সেই ব্যক্তির নাম। আমি অবশ্যই আপনাকে সেই ব্যক্তির জীবনী সম্পর্কে জানাতে চেষ্টা করব। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।